হাদি ঘরে ঘরে জন্ম নেয়। আমরা আমাদের সন্তানদেরকে জন্ম লগ্ন থেকে কানে যখন আজান দেয় তখন তাদেরকে আমরা আধিপত্য বিরোধী শক্তি হিসেবে গড়ে উঠবো। একটা মানুষের অন্তরে আমরা তো আসলে স্বাধীনতা পিপাসু, সেই দীর্ঘ বছর তো সেই 47 থেকে স্বাধীনতা পিপাসু। আমরা স্বাধীনতা তো আমরা পাই নাই, এই পর্যন্ত স্বাধীনতা পাইনি। তো আসলে তো আমরা তো জানি যে 100 বছরে এরকম মানুষ জন্মায় না। তো 100 বছরে আমরা যে একজন হাদিকে পেয়েছি, এই হাদি আসলে আমাদের জীবনে আর কবে পাবো তার কোনো আশা আমরা কতটুকু করতে পারি। কারণ প্রত্যেকেই হাদির মতো হতে চায় না, সন্তানকে ছাড়তে চায় না মায়েরা। তারপরে আমরা নিজের জানের জন্য কোনো ছেলে এগিয়ে আসে না, কিন্তু এইরকম এগিয়ে আসার মতো মানুষ জন্ম নেওয়া অনেক দুষ্কর। তো 24 আন্দোলনের পর থেকে আমি তাকে খুব ফলো করছি, খুব তাকে দেখতাম যে সে আসলে দল মত নির্বিশেষে একদম সে আলাদা গিয়ে সে দেশের জন্য ভালোবাসা দিচ্ছে, দেশের জন্য সে কাজ করে গেছে। তো এরকম করে যে সে যে হঠাৎ ক্ষণজন্ম একটা মানুষ হবে আমরা তো কল্পনা করতে পারি নাই। সে ওর 8 আসনে ছিলাম না, তার এত মনে হইতো যে আমি কেন তার আসনে প্রার্থী না, আমি গিয়ে তাকে ভোট দিতাম। আমি যদিও অন্য লালন করি, কিন্তু তারপরও আমি তার চেতনার জন্য তাকে আমি মনে করতাম যে আমি তাকে সংসদে পাঠাবো, আমার এরকম ফিল হতো। দীর্ঘ এই যে 1 সপ্তাহ ধরে আমরা যেরকম দেখছি, কালকে তো বাঁধ ভাঙা যে জানাজা ভালোবাসা, এটা তো জানাজার মানুষদের আমরা দেখা গেছে যে পুরুষদেরকে আপনারা দেখছেন যারা আসছে, কিন্তু অনেক পুরুষ আসে নাই, অনেক বাবারা ভাইয়েরা আসে নাই, কিন্তু আমরা যারা মায়েরা বাসায় ছিলাম এরকম হাজার হাজার লাখো লাখো মারা তার জন্য কান্না করছে। ভালোবাসার তো অনুমেয় যে কতটুকু ভালোবাসা তার জন্য। আমরা আসলে স্বাধীনতা চাই, এই স্বাধীনতা সবাই দিতে পারে না, এগিয়ে আসে না। আমরা চাই যে এরকম হাদি ঘরে ঘরে জন্ম নেয়, ঘরে ঘরে জন্ম নেয়, আমাদের স্বাধীন। আমরা তো ভূমিকা রাখতে চাই যে আমরা আমাদের সন্তানদেরকে জন্ম লগ্ন থেকে কানে যখন আজান দেয় সন্তান জন্মের পর, তখন তাদেরকে আমি মনে করি যে আজানের পর তাকে এই কথাটা শুনিয়ে দেয়া যে আমরা আধিপত্য বিরোধী শক্তি হিসেবে আমরা সেভাবে গড়ে উঠবো, আমার সন্তানকে সেভাবে আমি লালন করব, সেভাবে বুঝে তার কানের ভিতরে ওইভাবে ঢুকাতে হবে যে আমরা দেশকে স্বাধীন করব। আমার এটা প্রত্যাশা।